এর আগে আপনারা এঁচোড়ের বহু ধরনের রেসিপি হয়তো খেয়েছেন, তবে এই রান্নাটা মন প্রাণ দুটোই ভরিয়ে দেবে। দেখুন, যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ হয়। একটা এঁচোড় নিয়েছি আর এঁচোড়টা বেশ বড় সাইজের এঁচোড়। আপনারা চেষ্টা করবেন সবসময় ছোট সাইজের এঁচোড় নেওয়ার। দেখুন, এঁচোড়টাকে আমি বটি দিয়ে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি যেহেতু ছুরি দিয়ে এঁচোড়ের খোসা ভালো ছাড়াতে পারি না, তাই আমি বটিতে সুন্দর করে এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, একটা ছুরি দিয়ে সুন্দর করে রিং রিং শেপে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এই এঁচোড়টাকে একটু কেটে নেওয়া কষ্টকর হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, অন্য রান্নাকে হার মানিয়ে দেবে এই রান্নার স্বাদ। দেখুন, এঁচোড়টাকে আমি এভাবে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম এঁচোড়ের দুর্দান্ত একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন, এঁচোড়টা কেটে নেওয়ার পরে এঁচোড়ের মাঝখানে যে শক্ত অংশটা থাকে, এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি দেখুন একটা ছুরি দিয়ে সুন্দর করে সাইড থেকে কেটে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটির শুরুতেই একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটির শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, আমি এভাবে সুন্দর করে এঁচোড়ের মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা কষ্টের কাজ না, ছুরি দিয়ে আস্তে আস্তে করে এভাবে কেটে নেওয়া যায়। তো আপনারাও এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সুন্দর করে আমি এভাবেই সব এঁচোড়গুলো কেটে নেব। তো বাকি এঁচোড়টাকেও আমি এভাবেই কেটে নিয়ে তারপর আবার ফিরে আসছি। দেখুন, সুন্দর করে আমি এঁচোড়গুলো কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি জলে। এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওই জলের মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম এক এক করে। ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। তো দেখুন, আমি এঁচোড়গুলো জলের মধ্যে দেওয়ার পরে 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। আপনাদের কেন বলেছিলাম ছোট এঁচোড় নেওয়ার কথা, দেখুন এঁচোড়টা যেহেতু একটু বড় হয়ে গেছে, এর ভেতরে যে কোয়াগুলো রয়েছে এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই নিজে থেকেই খুলে বেরিয়ে আসছে। এটা যদি কচি এঁচোড় হতো তাহলে কিন্তু এরকম হতো না। তো যাই হোক, আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে দেখুন একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তার মধ্যে হালকা করে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে আমি সব উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম চামচ দিয়ে। তার মধ্যে দেখুন এঁচোড়টাকে ভালো করে কোট করে নিচ্ছি। এঁচোড়টাকে কোট করার আগে অবশ্যই এঁচোড়টাকে ঠান্ডা করে তবেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেবেন। বাকি এঁচোড়টাকেও ঠিক এভাবেই আমি কোট করে নামিয়ে নিয়েছি। আর এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এঁচোড় রান্না করতে আপনারা সকলেই জানেন তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমিও একটু তেলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। তার মধ্যে এবার দেখুন তেলটা গরম করে দিয়ে দিলাম এঁচোড়গুলো এক এক করে। এবার এই তেলের মধ্যে আমি উল্টে পাল্টে এঁচোড়টাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, আমি এঁচোড়টাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো এঁচোড়টা এরকম কর্নফ্লাওয়ার আর ময়দা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড়টা একটু শক্ত হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে না। এঁচোড়টাকে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাকি এঁচোড়টাও ঠিক একইভাবে আমি ওই তেলের মধ্যে ভেজে নামিয়ে নেব। তো দেখুন, বাকি এঁচোড়টাও আমি তেলের মধ্যে এক এক করে সাজিয়ে দিলাম। এদিকে আমি ততক্ষণ একটা মশলাও রেডি করে নিয়েছি। কড়াইটা একটু তেল কমে গেছে, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের একটা টমেটো আর 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এবার কিছুক্ষণ আমি দেখুন পেঁয়াজ টমেটো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে এবার এক এক করে বাকি মশলাটা অ্যাড করব। দেখুন, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পরে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো মশলাটা দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো,
1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেই আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। আর এই ঝোলটা ফুটে ওঠার কোনো দরকার নেই, এর মধ্যেই দেখুন ভিজে রাখা এঁচোড়টা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই ফ্লেমে করে দেবো। এবার ঢাকনা বন্ধ করে আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন এঁচোড়টা দেওয়ার পরে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি। দেখুন তার মধ্যে এঁচোড়টা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে এঁচোড়টা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দেওয়ার পরে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, নইলে এঁচোড়টা কিন্তু ভেঙে যেতে পারে। তো হালকা হাতেই দেখুন আমি একটু গরম মশলা গুঁড়িটাকে মিশিয়ে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দিলাম। তো ঢাকনা বন্ধ করে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এঁচোড়টা নামিয়ে নেওয়ার পরে ঠিক এরকমই দেখতে হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।